আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা শিয়া মুসলিম সম্পর্কে কিছু জানব। কারা শিয়া মুসলিম, কি তাদের বিশ্বাস এবং কি তাদের ইতিহাস, এবং সুন্নি মুসলিমদের সাথে তাদের পার্থক্যগুলো কি এবং মতামতগুলো কি, সবকিছু আজকের এই ভিডিও জানব। চলুন শুরু করা যাক। শিয়া হচ্ছে ইসলামের একটি প্রধান শাখা। শিয়া শব্দটি এসেছে শিয়াতু আলী থেকে, যেটা অর্থ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারী। যদি আমরা দেখি, তারা বিশ্বাস করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরদের ইসলামের নেতৃত্বে থাকা উচিত ছিল। শিয়াদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন। তবে সুন্নি মুসলিমদের বিশ্বাস যে কুরাইশ গোত্রের সম্মতিতে খলিফা নির্বাচন করা উচিত ছিল এবং ইসলামের প্রথম 4 খলিফা ছিলেন সঠিক। তবে উল্লেখ্য যে শিয়া ও সুন্নি উভয় আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে মানে। তবে ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং ঐতিহাসিক ঘটনার ভিন্নতার কারণে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা শিয়া মুসলিম সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং নিত্য নতুন কিছু শিখতে আমাদের সাথে থাকুন এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।